গুড মর্নিং বন্ধুরা। সকালবেলাটা শুরু করলাম এক কাপ চা দিয়ে, এক কাপ তো নয়, এক গ্লাস চা দিয়ে। চাটা খেয়ে চলে এলাম ঘরে। ঘরে এসে বিছানা টিছানা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো সকালবেলাতে চাটা খেয়ে অন্যান্য কাজে হাত দিলাম। তার কারণ হচ্ছে সকালবেলাটা চা না খেলে পরে শরীরটা গরম হচ্ছে না, এত ঠান্ডা। ভেবেছিলাম স্নান করে নেবো উঠে, তারপরে হচ্ছে কাজগুলো সারবো, কিন্তু আজকে আর সেটা পারলাম না। ওই জন্য আগে চা খেয়ে ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা যে পরিষ্কার করে নিয়েছি, তারপরে নেমে পড়েছি কাজে। বাসন টাসনগুলো সমস্ত মাজলাম। তো যেহেতু চাটা খেয়ে কাজে নেমেছি, যাই হোক শরীরটা তো আলাদা করে কিছু গরম হয় না, তবুও কিছুটা গরম গরম লাগছিল। একটু ভালো লাগলো, কাজগুলো চটপট চটপট করে নিতে পারলাম। তো কাজে হাত দিতে প্রথমে কিন্তু ভয় করে, কিন্তু তারপরে একবার যখন তুমি কাজে হাত দিয়ে দেবে, তখন আর এই অত গরমটাও লাগে না, আর তখন কাজগুলো ঠিকঠাক হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু কাজ করার আগে মনে হয় একটু বসে থাকি, আর একটু বসে থাকি, একটু পরে জলে হাত দিই। আমার যদিও আজকে ঘুমটা অনেক তাড়াতাড়ি ভেঙেছে, কিন্তু তবুও আমি শুয়েই ছিলাম কম্বলের মধ্যে। তার কারণ ঠান্ডায় বেরোতে ইচ্ছে করছিল না। তারপরে ভাবলাম বেরোনো মানেই তো হচ্ছে জলে হাত দিতে হবে। চলে এসেছি স্নান করে। এইবার তো যাকে বলে মানে শীতের কোনো ইয়ে নেই। তো যাই হোক, তবু স্নান করার পরে কিন্তু শরীরটা অনেকটাই ভালো লাগে, অতটা শীত লাগে না। যাই হোক, এবার একটুখানি নিজের রূপের চর্চা বলতে তো অন্য কিছু না। শীতকালে সব সময় তো একদম মানে স্কিনটা তো একদম পুরো ড্রাই হয়ে থাকে, আর আমার স্কিনটা ভীষণই বাজে, একদম ড্রাই হয়ে থাকে। সব সময় মনে হয় যেন কি মানে ক্রিম ট্রিম দিয়ে ভিজিয়ে রেখে দিই, এমন আমার স্কিনটা ড্রাই হয়ে থাকে, মানে এত টান লাগে। তো একটু ক্রিম মেখে নিলাম। ঠোঁটটা তো এখন ক্রিম মাখলাম ঠিকই, একটুখানি পরে ওটা আবার উঠে যাবে, তখন ঠোঁটটা মনে হয় যেন এবার টান হয়ে রয়েছে, বারবার দিতে হয়। তো একটু ক্রিম মাখা হয়ে গেল। এবার তো একটু চুলটাও আঁচড়ে নিতে হবে। চুলটা আঁচড়ে নিলাম। চুলটা আঁচড়ে নিয়ে এবার যাই হোক অন্যান্য কাজে তো নামতে হবে। মানে সত্যি কথা বলতে শীতকালে স্নান না করেও কিন্তু থাকা যায় না। অনেকে আছে স্নান না করে থাকে, আমি না একদম স্নান না করে থাকতে পারি না। যদি কোনো কারণে শরীর টরীর খারাপ লাগে বা কিছু, হয়তো ঠান্ডা জলটা গায়ে দিতে পারছি না, মনে করি যে আজকে স্নান করব না, ওমা, আমার সে একদম সারাটা দিন এত অস্বস্তি হয়। আর স্নান না করে যদি কোনো ক্রিম মাখা হয়, কোনো বডি লোশন টোশন মাখা হয় না, আমার মনে হয় কি আমি আগে গাটা ধুয়ে আসি, আগে স্নান করে আসি। মানে আমার এতটাই কষ্ট হয়, আমি একদম নিতে পারি না ওইগুলো। তো যার জন্য স্নানটা আমি প্রত্যেক দিনই করি, সাধারণত বাদ দিই না। এবার যদি খুব কারণবশত মানে জ্বর, কোনো রকম শরীর খারাপ হলো, জ্বর টর হলো, ঠান্ডা লাগলো, তখন আর স্নান করি না, তখন তো মানে বাদ দিতেই হবে। স্নান টান করে এসে চলে এসেছি রান্নাঘরে। এই একটা মিষ্টি নিলাম, মিষ্টিটা খাবো। আর ভীষণ ঠান্ডা লাগছে, আর এক কাপ চা খাবো। চাটা খেয়ে এই যে সবজিটা কেটে নিয়েছি, একটু আলু, গাজর আর মটরশুঁটি, দুটো লঙ্কা আছে। তো আমি আজকে বানাবো, রান্না নেই সেইভাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আমার বেশিরভাগ রান্নাটাই হচ্ছে রাতের বেলা। ওর যেদিন ছুটি থাকে সেদিন দিনের বেলাতে রান্না থাকে, আর তাছাড়া আমার রাতের বেলাতেই রান্না থাকে। তো আজকে ভাত ভাজবো বলে এই যে এইটা আর কি করে নিয়ে নিলাম, একটু ভাত আছে। তো কালকের ভাতটা ভাবলাম ভেজে নিই, তো ওই জন্য এই সবজিটা দিয়ে একটু ভাত ভেজে নেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে, একটুখানি সর্ষের তেল দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, গাজরের আলুটা একসঙ্গেই দিয়ে দিলাম। আর নিজের একা রান্নার জন্য কী অত ঝামেলা করে বলো তো, একা রান্নার জন্য ঝামেলা কিছু করতে ইচ্ছে করে না। আর জানি তো দুপুরবেলা রাত্রেবেলাতে রান্না করতেই হবে, দুপুরবেলায় শুধু শুধু ভাতটা তো নষ্ট করে লাভ নেই। তো ওই ভাতটাই খেয়ে নেবো, ভেজে নিলে পরে ভালোই লাগবে, আলাদা করে কোনো সবজি লাগবে না। আলুটাও আছে, গাজর আছে, আবার মটরশুঁটিটা দিয়ে দিলাম। তো ওই জন্য আর কি কোনো সবজি আলাদা করে করতে হবে না, সেই জন্য ভাবলাম যে ভাতটা ভেজে নিই। আর এমনি শুধু করতে মানে খেতে গেলে পরে ভাতটা গরম করে একটা কিছু ভাজা টাজা করে নিলেই হতো, কিন্তু তবু আমি দেখলাম যে থাক,
একটু ভেজে নিই, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর আলাদা করে কোনো সবজিও করতে হবে না। ওই জন্যই আসলে আরও ভাতটা ভাজলাম। তো আলুটা গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে মটরশুঁটিটা দিলাম। মটরশুঁটিটা একটু সেদ্ধ করে দিতে পারলে ভালো হয়, তা নাহলে কী হয় মটরশুঁটিটা না মানে ভাজলে পরে কেমন একটা পটপট করে ফেটে ওঠে, আর কীরকম একটা হয় যেন শুটকো শুটকোর মতন লাগে খেতে। সেদ্ধ করলে পরে ভালো লাগে। তো একটুখানি দিয়ে দিলাম, একটু মিষ্টি দিলাম, তার কারণ হচ্ছে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগবে আর কি। তাই ভাতগুলো দিয়ে দিলাম। কিছুটা ফ্রাইড রাইসের মতন হয়ে যাচ্ছে আজকে আমার ভাত ভাজাটা, শুধু প্লেন যে ভাত ভাজা সেটা কিন্তু হচ্ছে না। সেটা আমি আবার করি অন্যরকম একটু সর্ষের ফোড়ন দিয়ে, আলু পেঁয়াজ এই সমস্ত দিয়ে করি। তো আজকে দেখলাম না মটরশুঁটিটা আসলে কালকে রাত্রেবেলা বাঁধাকপি করেছিলাম, কিন্তু 2-4টে মটরশুঁটি ছিল, ওটা আমি লক্ষ্য করিনি, যার জন্য ছিল বলে আমি ভাবলাম যে যাক এর মধ্যে দিয়ে দিই, কালকে যখন বাঁধাকপিতে দেওয়াই হয়নি তো এর মধ্যেই দিয়ে দিই। তো আমার খাবার রেডি, নিয়ে নিলাম, তো খেতে চলো নিয়ে নিলাম। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে দুপুরবেলার গেছে, মতন তারপরে কাজকর্ম শেষ। এখন যে কাজ সেটা হচ্ছে আমার বিশ্রামের সময়। তো যাই হোক, বিশ্রাম তো এখন করব না, তার কারণ হচ্ছে এখন অন্যান্য কাজ আছে। তো এই বিকেলবেলাটা মানে আমার একটু সময় অন্য কাজ করে, সেটা হচ্ছে ধরো শর্ট ভিডিওগুলো আমি এই সময় করে থাকি। যা আমার তো একটা ফেসবুকে চ্যানেলও আছে, তো সেখানেও কাজ করতে হয়, সেখানকার জন্য আর কি ভিডিও তৈরি করতে হয়। তো সেখানেও এখন কাজ করতে হবে, ভিডিও তৈরি করতে হবে। আর আহ, যারা জানো যে ফেসবুকে বা ইউটিউবে কাজ করতে গেলে পরে এক্সট্রা টাইম বের করতে হয়, নিজেকে উম, একটু ভিডিও টিডিও তৈরি করতে হয়, সেই জন্য সময় বের করতেই হয়। তো যাই হোক, এখন একটু রেডি হব, রেডি হয়ে তারপরে কিছু শর্ট ভিডিও বানাবো। তারপরে তো আবার সংসারের কাজ আছে, তা সন্ধ্যেবেলায় রান্না আছে। তোমাদের তো মানে বলেইছি যে আমার আসল রান্নাটা রাতের দিকেই করতে হয়, তার কারণ দুপুরবেলার দিকে আমার অত রান্নার চাপ থাকে না। ওর যেদিন ছুটি থাকে সেদিনই একমাত্র চাপ, মানে সেদিনই দুপুরবেলাটা ভালো করে রান্নাবান্না হয়, তাছাড়া রাতের বেলাটাতেই হয়। সারাদিন পরে রাতের বেলাটা খাওয়া দাওয়া করে বাড়িতে, তো রাতের বেলাতেই হয়। তো যাই হোক, এই হচ্ছে টুকটাক আমার সংসারের কাজ। তারপরে এই সময়টা আমি এইভাবেই সময় কাটাই। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে তুমি একাই থাকো আর অনেকের মাঝখানেই থাকো না কেন, তোমার ভালো থাকাটা সম্পূর্ণভাবে কিন্তু নির্ভর করছে তোমার ওপরে। তুমি কি করে ভালো থাকবে সেটা তোমাকেই বের করে নিতে হবে, কেউ তোমাকে বের করে দিতে পারবে না। এমন হলো যে তুমি 10 জনের মাঝখানে আছো, কিন্তু তোমার ভালো লাগাটা তুমি খুঁজে পাচ্ছ না, তুমি কি করে ভালো থাকবে বা তোমার নিজের ভালোটা কোনটাতে লাগে, তো সেটা তুমি খুঁজে পাচ্ছ না। তাহলে দেখবে তুমি 10 জনের মাঝখানে থেকেও ভালো থাকতে পারবে না। আর তুমি যদি একা থাকো, তাহলে তুমি যদি তোমার মানে ভালো লাগাটাকে খুঁজে পাও যে আমি এইটা করে ভালো থাকি, তাহলে কিন্তু একা থেকেও তোমার ভালো লাগাটাকে তুমি খুঁজে বের করবে। তো যাই হোক, আমার ভিডিও করতে ভালো লাগে, ভিডিও করি, এই করেই আমার সময়টা চলে যায়। ফোন টোন করে বন্ধুবান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, সবার সঙ্গে তো সবসময় কথা বলা হয়ে ওঠে না। তো যাই হোক, এই করেই আমার সময়টা কিন্তু সুন্দরভাবে কেটে যায় এবং আমি ভালো থাকি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো। আর সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা।